আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জাভার নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলব ব্রেকস এবং কন্টিনিউ নিয়ে। ব্রেক এবং কন্টিনিউ কোন জায়গায় কাজ লাগে আমরা ওই জিনিসগুলোই আজকে দেখব স্পেসিফিক্যালি। তো আমরা আমাদের কোড প্যানেলে চলে আসি। যেহেতু ব্রেক এবং কন্টিনিউ আমরা বেশিরভাগ লুপই ইউজ করি। তো আমরা লুপ দিয়েই এর এক্সাম্পলটা দেখি। ধরেন আমরা প্রথমে একটা লুপ তৈরি করে ফেলি। ধরেন আমি ইন্টিজার i কে আগে ডিক্লেয়ার করে দিলাম। দেন ফর I equal to 1, then I less than equal 10. 1 থেকে শুরু করে 10 পর্যন্ত চলবে, দেন i এর মান এক এক করে বাড়বে। আমরা ফর লুপ দিয়ে এক্সাম্পলটা দেখি। এখন আমরা যদি প্রিন্ট করাই, এখানে আমাদের i এর মানটাকে যদি প্রিন্ট করাই, আমরা হচ্ছে নরমালি 1 থেকে 10 পর্যন্ত আমাদের আউটপুটটা দেখতে পাবো। এখানে আমাদের 1 থেকে 10 পর্যন্ত আউটপুটটা দেখাই দিয়েছে। আমরা এটা একটু আলাদা করে নিই। কনসোলটা ওদিকে নিয়ে যাই আমরা। সরি, এখন ঠিক আছে। তো আমাদের এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের 1 থেকে 10 পর্যন্ত সে প্রিন্ট করে দিয়ে দিয়েছে। তো মূলত আমাদের লুপটা কি করে একটা সহজভাবে আমাদেরকে যদি কোনো রকম ধারাবাহিকভাবে কোনো কিছু প্রিন্ট করার দরকার হয় বা ধারাবাহিকভাবে আমাদের কোনো কিছু কাউন্ট করার দরকার হয়, তখন আমাদের এভাবে আমরা লুপগুলা চালাইতে পারি। তো এখন কথা হচ্ছে ব্রেক এবং কন্টিনিউ কাজটা কি? এখন এরকম যদি হয় যে আমরা একটা কন্ডিশন দিলাম যে ইফ, আমি এখানে বলে দিলাম যে সে এটা আগ পর্যন্ত প্রিন্ট করতে থাকবে ইফ i is equal to যখন 5 হবে, ইকুয়াল টু 5 হবে, তখন সে কি করবে? ব্রেক করবে। ব্রেক মানে কি? সে যখনই 5 পাবে, যখন আমার i এর মানটা 5 হয়ে যাবে, তখনই সে কি করবে? লুপটাকে ব্রেক করে দিবে। এখন 10 পর্যন্ত আমাকে প্রিন্ট করছিল নরমালি। এখন যদি আমি এটাকে সেভ দিয়ে রান করে, দেখবেন যে আমাদের 4 পর্যন্ত দেবে এবং 5 যখন পাবে, না 5 আগে প্রিন্ট করবে, দেন 5 পাওয়ার, কারণ আমি প্রিন্টটা কন্ডিশনে আগে দিয়েছি। যদি আমি প্রিন্টিংটা কন্ডিশনে পরে করতাম, তাহলে সে 4 পর্যন্ত প্রিন্ট করার পরে ব্রেক হয়ে যেত। এখন যেহেতু আগে দেওয়া আছে, সে আগে 5 পর্যন্ত প্রিন্ট করবে, দেন হচ্ছে আমাদের ব্রেক করবে। এখন আমরা যদি দেখি, আমাদের 1 থেকে 5 পর্যন্ত দিয়েছে এখানে। তো আমাদের আশা করি যে আমাদের ব্রেকের কাজটা অনেকটাই বুঝতে পেরেছেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সরি, এখন আমরা যদি কন্টিনিউর ব্যাপারটা দেখি, আমরা ব্রেকের ব্যাপারটা বুঝতে পারছি। ব্রেক কি করে? যে আমাদের কন্টিনিউয়াসলি একটা জিনিস চলতে থাকলে, ওই জিনিসটাকে যখন আমরা কন্ডিশনের আওতায় এনে ব্রেক করে দিচ্ছি, তখন সে কি করবে? ওখানে এসে সে থেমে যাবে। তার আমাদের যেই লুপটা চলতে থাকে, ওটাকে সে হচ্ছে টার্মিনেট করে দিবে। এটা হচ্ছে ব্রেকের কাজ। এখন যদি আমরা কন্টিনিউ ব্যাপারটা দেখি, যে এখন আমাদের লুপ চলতেছে, আমরা এখানে ব্রেকের জায়গায় কন্টিনিউ ইউজ করলাম। কন্টিনিউ ইউজ করলাম। কন্টিনিউর কাজটা কি? আমরা যদি একটু দেখে রান করাই, তাহলে আমরা সবাই বুঝে যাব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। নরমালি ১০ পর্যন্ত দিচ্ছে। কারণ হচ্ছে আমরা কি করছি? আমাদের এখানে প্রিন্টিংটা সবার আগে দিয়ে দিছি। সে কি করতেছে? আগে প্রিন্ট করে দেন সে কন্টিনিউ করতেছে। আমরা একটা কাজ করি, এটাকে নিচে করি। মানে আগে সে কন্টিনিউ করবে, দেন সে আমাদের আউটপুটটা দিবে। তাহলে দেখেন যে কি আসে আমাদের রানের জাভা অ্যাপ্লিকেশন যদি আমরা করি, দেখেন যে আমাকে সে 5 বাদে বাকি সবটা দিচ্ছে। কন্টিনিউর কাজটা হচ্ছে, সে হচ্ছে যখনই 5 পাবে, i equal 5 পাবে, সে কি করবে? ওটাকে স্কিপ করে দিবে। কন্টিনিউর কাজ হচ্ছে স্কিপ করে দেওয়া, যে সে যে কন্ডিশনটা পাবে ওই কন্ডিশন অনুযায়ী সে স্কিপ করে দিবে। আর বাকি যা প্রোগ্রাম আছে সে রান করাইতে থাকবে, অতটুকু পর্যন্ত লুপ চলতে থাকবে। জাস্ট যে কন্ডিশনটা সে কন্টিনিউ দেওয়া থাকবে, ওই কন্ডিশনটাকে স্কিপ করে দেন সে হচ্ছে প্রিন্টিংটা করবে। তো আমরা যদি কন্ডিশনের আগে আমরা প্রিন্টিংটা দেওয়ার কারণে সে কি করছে? আমাকে সবগুলোই দেখাইছে। কারণ আগে সে 5 প্রিন্ট করছে, দেন কন্টিনিউ করছে। সেজন্য সব দেখাইছে। এখন আমরা যেহেতু কন্ডিশনের পরে আমাদের প্রিন্টিংটা করছি, সে কি করছে? 5 স্কিপ করছে। কারণ আগে 5 স্কিপ করছে, দেন সে হচ্ছে আমাদের আউটপুটে দিয়েছে। আশা করি ব্রেক এবং কন্টিনিউ সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকম প্রবলেম বা সমস্যার সম্মুখীন হন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।